কি বিষয় শুরু করুন। কি জানতে চান? আসসালামু আলাইকুম। আজকে আপনার আমরা জানি যে একটা সমন্বয় সভা ছিল, কিন্তু আপনার বাসার আশেপাশে বিএনপির বেশ কয়েকটি মাইক আমরা লক্ষ্য করেছি। আবার আপনি একটু আগে ঘোষণা দিলেন যে আপনার সমন্বয় সভাটি আগামীকাল হচ্ছে। আসলেই বিষয়টি কি, আসলে কেন আজকে আপনি সমন্বয় সভাটি কেন করতে পারলেন না, এটা যদি আমাদের একটু বলেন। আসলে আপনাদের ধন্যবাদ। বছরে মানুষ একটু অন্য ধরনের হয়। এই দেশের জন্ম আমরা দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। এখন দেশটা একটু লাগামহীন হয়ে গেছে। প্রায় 10 দিন আগে এখানেই হয়েছিল যে আজকে আমরা একটা আলোচনা করব, কারণ আজকে আপনার আজকের থেকে মার্কা দেওয়া হয়েছে, কালকের থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে ওপেনলি। সেইটা নিয়ে আলোচনা করতে আমরা চেয়েছিলাম, এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা ইলেকশন করছি না। ইলেকশন সুষ্ঠু হবে না ভেবে, এবং ইলেকশনে সংখ্যাগরিষ্ঠ মানুষ অংশ নিতে পারবে না, আগের মতোই জোর জুলুম হবে, মানুষের স্বতঃস্ফূর্ততা থাকবে না। এটাকে পরীক্ষা করার জন্য আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করি। আমি একটু আগেই বলেছি যে আমরা বিএনপির বিরুদ্ধে নির্বাচনে যাই নাই। আমরা সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি। এই জন্যে দিয়েছি যে আপনারা জানেন কদিন আগেই বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী আহমদ আজম মুক্তিযোদ্ধাদের পিঠের চামড়া তুলতে চেয়েছে। এমন দুর্ভাগ্য, আমরা বেঁচে থাকতেই এটা শুনে যেতে হলো, এটা আমার জন্য দুর্ভাগ্য। এবং আমি আহমদ আজমের সেই টেলিফোন কণ্ঠ আমি শুনেছি, এবং আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে যেটা তারই কণ্ঠ, এবং তিনি বলেছেন এটা বানানো হয়নি। এছাড়া আপনাদের জানার কথা, এই ওখানে একটু থামতে বলো তো। গত রোজার সময় আমাদের 3-4টা ইফতার মাহফিলে গোলমাল করেছে। মুসলমানের দেশে মুসলমান হয়ে ইফতারে গোলমাল, এর মতো ন্যাক্কারজনক কাজ আর হতে পারে না। আপনারা জানেন কিনা জানি না, শেখ হাবিব সখীপুর একজন সম্মানী মানুষ, আব্দুল হালিম সাহেবের মেয়ে বিয়ে করেছিলেন। এখন তো অনেকের সম্মান হয়েছে, কিন্তু হালিম সাহেবরা যখন জীবিত ছিলেন তখন তিনি সখীপুরে 1 নম্বর সম্মানী ব্যক্তি ছিলেন। আমি আর 4-5 দিন আগে জেনেছি যে টাঙ্গাইলে সেই শেখ হাবিবকে আহমদ আজমের লোকেরা মারপিট করেছে। এই সমস্ত নানা কারণে আহমদ আজম এইখানে এমপি হলে নির্বাচনের আগেই যেমন অবস্থা, নির্বাচন হলে দেশে মানুষ থাকতে পারবে না। এই দৃষ্টিকোণ থেকে সখীপুরের মানুষের, বাসাইলের মানুষের পাহারাদার হিসেবে আমরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন করেছি, এবং আমাদের সব কর্মী নিজেদের দলের কর্মী নেতা মনে করে, নিজেদের দল মনে করে তারা কাজ করে। আপনারা এর মধ্যেই দেখেছেন, আমি এর আগে একটা কালিয়াপাড়া ঘোড়ারশালা একটা মিটিং করছিলাম। সেই দিন কুকুর মৃত্যু সংবাদ এসেছিল। আমরা সেই সময় ছেলে কি বন্ধ করে গেল না, এত লোক আছে, এই যে সেরাটা আঁকড়ে আছে। আসলে এক সময় ছিল আমাদের জয়, তখন ছোট্ট একটা কথা বললেও সবাই শুনবার চেষ্টা করতো, পালন করতো। এখন কথা শোনে, কেউ পালন করে না। এই জন্যই আমাদের কোনো বিজয় আসে না।
আমি আবারও বলছি, নির্বাচন সুষ্ঠু হোক, উৎসবমুখর হোক, লোকজন গিয়ে ভোট দিতে পারুন, এই জন্যেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই। এবং বলছিলাম যে কালিয়াপাড়া ঘোড়ার চালায় কুকুর মৃত্যু সংবাদ পেয়ে আমরা সেখানে 1 মিনিট নীরবতা পালন করেছিলাম। আজকে আমরা বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে একজন পরিপূর্ণ জাতীয় নেতা এবং আন্তর্জাতিক নেতাও বটে। শুনলাম তার জন্য দোয়া মাহফিল হবে। আমি আশা করি যে সেখানে আমি যাব, এক্ষুনি যাব আপনাদের সঙ্গে কথা বলার পরে। আমরা এখানে তার জন্যে দোয়া করেছি, নীরবতা পালন করেছি। যারা মুসলমান নীরবতা পালন করতে যে সূরা ফাতিহা পাঠ করেছে সবাই, ইখলাস পাঠ করেছে সবাই। আল্লাহর কাছে প্রার্থনা করি বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ বিশ্ববাসী করে। আমিন আমিন। আমি একটু প্রশ্ন করতে পারি? এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা, যদি এটা একটু বলেন। একদমই মনে হচ্ছে না, কিন্তু আমি তো রেজাল্টের আগে রাত্রিবেলা রেজাল্ট বানিয়ে দিতে চাই না। দেখা যাক, 12 তারিখ আসুক, লোকজন কি পরিমাণ ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে। এটা আমার বাসা, আপনারা জানেন। আমার বাসায় আসতে লোকজনকে বারণ করা হয়েছে। এটা কি একটা গণতন্ত্রের দেশে মানা? আর আমি জিয়াউর রহমানের বন্ধু ছিলাম, একসঙ্গে যুদ্ধ করেছি। উনিও বীরুত্তম খেতাব পেয়েছিল, আমিও পেয়েছি। তো কিছুটা সম্মান তো রক্ষা করে চলতে হবে নাকি? এখনো তারেক রহমানের সঙ্গে কথা হলে অত্যন্ত সুন্দরভাবে কথা বলে। আজ থেকে 20 বছর আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমান এক জিনিস না। কিন্তু নিম্ন পর্যায়ে এই বদল যে হলো না, এর জন্য ক্ষতি হবে। বিএনপির প্রচুর ক্ষতি, বিএনপি প্রচুর লাভবান হতো। শেখ হাসিনার যখন পতন হয়েছিল, এটা অনেকেই মনে করে শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে পতন করেছে, কিন্তু আমি কাদের সেদিকে তা মনে করি না। আমি মনে করি শেখ হাসিনা মানুষের প্রতি ভালো আচরণ করেন নাই, স্বাধীনতার প্রতি ভালো আচরণ করেন নাই, বঙ্গবন্ধুর প্রতি ভালো আচরণ করেন নাই, অন্য দল বিরোধী দলকে যথাযোগ্য সম্মান দেন নাই। সেই জন্য আল্লাহর তরফ থেকে তার পতন হয়েছে। 16 বছরে মানুষ যতটা ক্ষুব্ধ হয়েছিল, যদি তারেক রহমান তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারতেন, তাহলে আজকে বিএনপির এই দুর্দশা হতো না। তাই তাদেরকে মানুষকে সম্মান করতে হবে। মানুষের উপরে বড় কেউ নেই। আল্লাহ রসুলের পরেই হলো মানুষ, জনগণ। তার ইচ্ছা অনিচ্ছার প্রতি মূল্য দিতে হবে। ঠিক আছে। আজকে যে আপনার কর্মসূচি স্থগিত হলো আপনার দলের, সেটি আসলে কোনো সংঘাত থেকে? আমরা যখন এই দেশ করেছি, অনেকেই তখন তো জন্মায় নেই। আমি সব সময় মুক্তিযুদ্ধ যখন করেছি, তখন হানাদারদেরও সম্মান রক্ষা করে আমি চলবার চেষ্টা করি। যতক্ষণ গুলি ছুঁড়েছে, পাকিস্তানের দালাল যারা ছিল, তারা যখন আমার হাতে ধরা পড়েছে, আমাদের লোকদের হাতে, তাদের আত্মীয় স্বজনকে আপনি ছাড়া তুমি বলতে দেই নাই, চেয়ার ছাড়া অন্য কিছুতে বসতে দেওয়া হয় নাই। মুক্তিযুদ্ধের সময় 6-7 জন লোককে বিচার করে শাস্তি দেওয়া হয়। তাই আমি মনে করি আমরা যারা বড়, দেশে সুস্থিতি ফিরিয়ে আনার জন্য আমাদেরই দায়িত্ব বেশি। আমি ছোট একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, হলো যদিও আপনি নির্বাচন বর্জন করেছেন আপনার কৃষক শ্রমিক জনতা লীগ, তো এইবারের নির্বাচনটির সঙ্গে আরেকটু যোগ হচ্ছে গণভোট। তো গণভোট বিষয়ে আপনি যদি আপনার অবস্থানটা গণভোট সম্পর্কে আমি নিজেই কিছু বুঝি না। আসবার সময় আমার চেয়েতেও বেশ বড় মাপের 2-3 জন নেতাকে আমি জিজ্ঞেস করছি, ওনারাও জানে না গণভোট। পাবলিককে আপনি এখনই যে 10 জনকে জিজ্ঞেস করেন, দেখবেন 10 জনই বলবে তারা জানে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।